ডার্ক চকলেট দেখতে পাচ্ছেন। আজকে আমি এই দুইটি ডার্ক চকলেটের একটা গল্প শোনাবো। আসলে গল্পটা হচ্ছে এমন, আমি কয়েকদিন আগে দ্যাট মিনস গত 5 দিন আগে এই ডার্ক চকলেট নিয়েছিলাম একটা 130 টাকা করে। আমার গতকালকে আমি এই ডার্ক চকলেট আমার একটু খেতে মন চাইলো, তাই আমি প্রবর্তক মোড়ের যে একটি বড় সুপার শপ আছে, আমি সেই সুপার শপে গেলাম। সেখানে গিয়ে দেখি এই ডার্ক চকলেটের নতুন মূল্য নির্ধারণ করেছে তারা 165 টাকা। আমি যেহেতু 5 দিন আগে ডার্ক চকলেট 130 টাকা দিয়ে কিনলাম, সেই চকলেট কেমনে 165 টাকা, নিজের ভিতরে একটা কৌতূহল শুরু হলো। মূলত এই চকলেটটি হচ্ছে আমুল একটি কোম্পানির ডার্ক চকলেট। এটি হচ্ছে ইন্ডিয়ান, এটির গায়ে লেখা আছে ইন্ডিয়ান দামে 50 টাকা, মানে ইন্ডিয়ান রুপি 50 রুপি। যদি ইন্ডিয়ান 50 রুপিকে বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে এটির দাম হয় 69 টাকা। তার মানে 69 টাকার একটি চকলেট বাংলাদেশে বিক্রি হচ্ছে 180 টাকা। সেই গল্পটা আমি আপনাদেরকে বলছি। আমি যখন প্রথমে সেই সুপার শপে 165 টাকা বললো, আমি কি করলাম, ওখানে থেকে চকলেট না নিয়ে আমরা যেহেতু একটু গরিব লোক, এক কথাই বলতে গেলে, সেই 165 টাকা দিয়ে এই গরিব লোকের আসলে চকলেট কিনে খাওয়াটা আসলে মনে মানেনি। তাই আমি চিন্তা করলাম আরো কয়েকটি দোকানে গিয়ে জাস্টিফাই করি। তাই আমি চক বাজারে আসলাম। চক বাজারে এসে বনফুল, ফুলকলি, ফ্লেভার্স, ব্যাক অ্যান্ড ফাস্ট এই টাইপের একটা দোকানে গেলাম। তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম ডার্ক চকলেট আছে কিনা, এবং তারা আমাকে দেখালো এই ডার্ক চকলেট তাদের সেই রকমের একটা দোকানে তারা বিক্রি করছে 180 টাকা। তার মানে যে 69 টাকার চকলেট প্রথমে একজনে বিক্রি করলো 130, এরপরে 165, এরপরে এসে দেখতেছি সেটা 180 টাকা। আমার কাছে আসলে আরো কৌতূহল বেড়ে গেল, এরকম একটা চকলেটের দাম ডাবলের চেয়ে কেমনে বেশি হয়। আমি মনে করলাম যে ওরা দুইজনে হয়তো দাম বেশি নিচ্ছে, আমি আরেকটু লো কোয়ালিটির দোকানে যাব। পরে কি করলাম, একটা স্ট্যান্ডার্ড টাইপের একটা মুদির দোকানে গেলাম। সেই মুদির দোকানে গিয়ে দেখলাম এই ডার্ক চকলেট ওরা নিচ্ছে 170 টাকা। তার মানে আমি 3টা দোকানে 4টা দোকানে 4 রকমের দাম নিচ্ছে। শেষমেশ মন খারাপ হয়ে গেল। আসলে আমাদের দেশে এরকম একটা ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনায় যে একটা চকলেটের দামটা আসলে ফিক্সড ভাবে কেউ বিক্রি করছে না এবং নির্ধারণ হচ্ছে না। আসলে দেখেন ডাকাতি কিভাবে করছে আমাদেরকে, আমরা সাধারণ মানুষকে। যদি এই চকলেটের দাম 69 টাকা, আমি যদি একটু আপনাদেরকে আরেকটু ব্রিফ করি, এই চকলেটের দাম যদি 69 টাকা হয়, ইন্ডিয়ান টাকা 50 টাকা, বাংলাদেশি টাকা 69 টাকা, সেটাতে আমি তাদের কাস্টমস খরচ বা চোরাই পথে আসুক, যেই পথে আসুক না কেন, বা সেই তার দোকান ভাড়া থেকে স্টাফ খরচ, বৈদ্যুতিক বিল সবকিছু দিয়ে যদি এটা যদি বাংলাদেশের দাম 30 টাকা বাড়তি দিয়ে বাংলাদেশি 100 টাকাও বিক্রি করে, তারা 30 টাকা লাভ করে বিক্রি করে, তাহলে বিক্রি করতে পারে। তাহলে একটা চকলেট কি 180 টাকা বিক্রি করা, এটা কোনো মতেই যৌক্তিক বলে আপনি মনে করেন? আমি শেষমেশ এই এক চকলেট আজকে আবার আরেকটা রাত্রে গিয়ে দোকানে ফুলকলি, বনফুল, ব্যাক অ্যান্ড ফাস্ট এই টাইপের একটা দোকানে থেকে আবার 150 টাকা দিয়ে নিলাম। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এটার দাম এখানে লেখা আছে 165 টাকা, যেটা বাংলাদেশি টাকা, যে ইম্পোর্ট করেছে বা ওরা একটা ট্যাগ লাগিয়েছে। আর এটি হচ্ছে লেখা আছে 150 টাকা। আর যেটি 180 টাকা লেখা আছে সেটা আমার ছবিতে আছে, এবং তাদের দোকানটাও আমি বেশ ভালো চিনি। তাদের অনেকগুলো চকলেটের মধ্যে 180 টাকা লাগানো আছে। এই যে সামান্য মাত্র চকলেট, একটা চকলেটের যদি এত দামের ভেরিয়েশন হয়, একই কোয়ালিটি, একই ব্র্যান্ডের, একই দেশের জিনিস যদি আমাদের বাংলাদেশে এসে এটি যদি ডাবলের চেয়ে বেশি হয়ে যায়, আসলে এটা কি কখনোই মানা যায়? তাহলে আমাদের এই দেশের মধ্যে নীতি নির্ধারক বলতে আসলে কি কেউ নাই? আমরা আসলে কোথায় বাস করছি? ঠিক আমি যদি বলতে গেলে, আমি যেহেতু সাংবাদিকতা করি, কয়েকদিন আগে আমি মেডিসিন নিয়ে নিউজ করেছিলাম। যে মেডিসিন নিয়ে নিউজটা করেছিলাম হচ্ছে এরকম, যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যে মেডিসিনের দোকানগুলো আছে, সেই মেডিসিনের দোকানগুলোতে যদি আমরা ধরতে যাই একটা অ্যান্টিবায়োটিক ইনজেকশন সেফট্রন, সেটা বাই নেমে যদি সেফট্রন আমরা যদি ধরতে যাই, তাহলে একজনে বিক্রি করে 120 টাকা, আরেকজন 130, আরেকজন 140, আরেকজন 180, মানে এক একজনের কাছে এক এক ধরনের দাম, কিন্তু জিনিস একটাই জিনিস, র মেটেরিয়ালস একটা। তাহলে দামে কেন এত ভিন্ন? আসলে কি আমাদের এগুলো দেখার আসলে কেউ নেই? আমি যদি সামান্য এই চকলেটে যদি এরকম যদি প্রতারিত হয়ে যাচ্ছি, আমি এটা প্রতারণাই বলবো। আমাদের সাথে আসলে যেসব ব্যবসায়ীগুলো তারা প্রতারণা করছে। আপনি 69 টাকার জিনিস বাংলাদেশে এনে
তার খরচ বাদ দিয়ে আপনি 100 টাকা ধরেন, 100 টাকা জিনিস কিভাবে আপনি 180 টাকা বিক্রি করেন? আসলে আমরা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম। এটা এমনিতেই এই আমি দিলাম, যদি আমার এই ভিডিও থেকে আমার যারা ভাই ব্রাদাররা আছে তারা যদি সচেতন হয়, প্রয়োজনে চকলেট খাবো না, তারপরেও এইরকম দাম দিয়ে চকলেট কেনার দরকার নেই। আমি আসলে এই চকলেটগুলো আপনাদেরকে দেখানোর জন্যই কিনছি। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সচেতন হবেন। এবং আমাদের সি প্লাস টিভিতে আমরা রিসেন্টলি আমরা একটা শো চালু করেছি, সেটাতে হচ্ছে আপনার প্রতারণার গল্প, কষ্টের গল্প আমরা তুলে দেবো। আপনারা আমাদের সি প্লাস টিভির সাথে যোগাযোগ করবেন বা আমার সাথে যোগাযোগ করলে হবে, আমরা আপনার গল্প তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।